ভিডিও এডিট করার জন্য এই মুহূর্তে ফিল্মোরা 14 কিন্তু অনেক বেশি জনপ্রিয়, আপনারা অনেকেই জানেন। আপনার ভিডিও শুরুতে যে ভিডিওটা আপনারা দেখলেন, এটা আমি করেছি গুলশান 2 এবং বনানীতে। তো এই ভিডিওটা আমরা এডিট করেছি ফিল্মোরা 14 দিয়ে, এবং এটা কীভাবে এডিট করেছি, কীভাবে সাউন্ড ডিজাইন করেছি সেটা দেখাবো। এবং ফিল্মোরা 14-এ কিন্তু নতুন অনেকগুলো আপডেট চলে আসছে, যেগুলো আপনাকে অবাক করতে পারে রীতিমতো। সো চলুন আপনাদেরকে নিয়ে আসলে দেখাচ্ছি ভিডিওটা এডিট করার মাধ্যমে, এবং জানতে পারবেন অনেকগুলো টুলের ব্যাপারে, যেটা আপনার এই সময় ভিডিও এডিট করতে অনেক বেশি প্রয়োজন হতে পারে। আমরা ফিল্মোরা 14 ইনস্টল করেছি এবং ওপেন করেছি। এখানে নতুন অনেকগুলো এআই টুল যুক্ত হয়েছে, সেগুলো নিয়ে আমরা হয়তো পরবর্তীতে ভিডিও দিব বা আপনারা এক্সপিরিয়েন্স করতে পারেন। আমরা প্রথমে এখানে চলে আসার পর আমাদের ক্লিপগুলো ইম্পোর্ট করব, যে ফুটেজগুলো আমাদের এখানে আছে। ক্যানন M50 দিয়ে রেকর্ড করা হয়েছে, কিছু স্লো মোশনের ভিডিও আছে। সো এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের প্রথম একটা ক্লিপ এখানে নিয়ে আসলাম। এখানে আমরা প্রথমে যে কাজটা করতে পারি, যে কালার নিয়ে কাজ করতে পারি। এরপর আমি আরও অনেকগুলো টুল দেখাবো। তো এক এক করে আমি আরও কিছু ফুটেজ এখানে ইম্পোর্ট করেছি। তো এখান থেকে আপনি এভাবে অপ্রয়োজনীয় যে পার্টটা আছে ওটা রিমুভ করতে পারেন। এটা আপনারা সবাই জানেন, ফোন দিয়ে আমরা এভাবেই করি। এভাবে আপনি চাইলে মিউজিকটা বা যে সাউন্ডটা রেকর্ড হয়েছে এটা আপনি চাইলে এভাবে মিউট করে দিতে পারেন, যেটা একটা ইজি টুল আমার কাছে মনে হয়েছে। ওকে, এখানে আমরা প্রথমে যেটা বলছিলাম যে কালার নিয়ে কাজ করব। এখানে যে ফিল্টার আছে, মানে এই ফিল্টারগুলোই যথেষ্ট আমি মনে করি, যে আলাদা ম্যানুয়ালি কালার রেডিং করার প্রয়োজন নেই। এখন নতুন যে কিছু ফিল্টার অ্যাড হয়েছে আর কি, মানে এখনকার সময় সিনেমাটিক ভিডিওতে আমরা যে ধরনের ফিল্টার ইউজ করি প্রায় সবই আছে। তো ফিল্টার নিয়ে আমরা পরে কথা বলছি, তার আগে দেখাচ্ছি ক্লিপে ক্লিক করলাম লেয়ারে, দেন আমরা এখান থেকে যাব কালারে। কালারে আসার পর আমরা এখান থেকে লাট, এটা আমরা এনেবল করে দিব। তারপর এখান থেকে অ্যাডে যাব। এখানে আমার কাছে বেশ কিছু লাট আছে যেটা আমরা সংগ্রহ করেছি। আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে কিছু লাট ফাইলের লিঙ্ক পাবেন, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন, বা বিভিন্ন জায়গায় আপনারা হয়তো বা দেখেছেন বা অনেকে টিউটোরিয়ালে থাকে। সো আমরা এখান থেকে এই যে অরেঞ্জ অ্যান্ড টিল, এই যে একটা লাট, এই ফাইলটা আমরা এখানে ইম্পোর্ট করলাম। এবং এরপর ইম্পোর্ট করে ফেলার পর আপনি পরবর্তীতে এখানে পাবেন জাস্ট আপনার যে লাট ফাইলটা ইনপুট করে দিলে আপনার প্রত্যেক ক্লিপে আপনি এটা ইজিলি ইউজ করতে পারছেন। স্ট্রেঞ্জ আমরা 100 করে দিতে পারি, বা আপনি যদি এখান থেকে এটা ইউজ করেন তাহলে যেটা হবে যে কি, আপনার হয়তো বা কোনো একটা মুভির কালার রেডিং আপনার ভালো লেগেছে, কালার টোন আপনার ভালো লেগেছে, জাস্ট আপনি এখানে এসে সেখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে আপনি ওই কালারটাকে রেফারেন্স হিসাবে ইউজ করে আপনি চাইলে এই ধরনের কালার টোন অনেকটা কিন্তু আপনার ভিডিওতে অ্যাপ্লাই করতে পারবেন। সো এটাও আশা করি আপনাদের অনেকের কাজে লাগবে। দেখা যাচ্ছে যে আমরা অনেক মুভি দেখি, সিরিজ দেখি, যেখানকার কালারগুলো আমাদের ভালো লাগে, সো ওগুলো আমরা চাইলে ইউজ করতে পারি। তো এখানে আমরা ফিল্টার নিয়ে বলছিলাম যে ফিল্টার সেকশনে আমরা কি ধরনের ফিল্টার পাচ্ছি, যেটা আপডেট ফিল্টার বলছিলাম আর কি। ওকে, সো এখানে সিনেমাটিক সেকশনে যদি যাই তাহলে এখানে আমরা অনেকগুলো ফিল্টার পাচ্ছি। তার মধ্যে আমরা যদি এটা ইউজ করি, জাস্ট আমরা এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটা আমাদের উপরের লেয়ারে নিয়ে যেতে হবে। উপরের লেয়ারে থাকবে আর কি, ভিডিও লেয়ারটার উপরে। দেন দেখতে পাচ্ছেন এরকম একটা পরিবর্তন, আমরা কিছুটা কমিয়ে দিব অপাসিটি। দেন আমাদের স্ক্রিন কিন্তু দেখতে পাচ্ছেন যে এটার সাথে মানে একাকার হয়ে গেছে। সো এই প্রবলেমটা ঠিক করার জন্য আমরা এখান থেকে এটা যদি হাই করে দিই তাহলে দেখতে পাচ্ছেন জাস্ট আমাদের স্ক্রিন নিয়ে কাজ করছে। সো এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখন অনেকটা স্মুথ হয়ে গেছে এবং দেখতে কিন্তু অনেকটা ভালো লাগছে। আর নয়তো এই জায়গাটা কিন্তু ডার্ক হয়ে গিয়েছিল ফিল্টার ডিরেক্ট অ্যাপ্লাই করার পর আর কি। তো এছাড়াও আপনারা এখান থেকে যেটা করতে পারেন, ট্রানজিশন সেকশন থেকে আপনি এখান থেকে এই যে লাইট ট্রানজিশনগুলো আছে
এগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন প্রত্যেকটা ক্লিপের মাঝখানে, এটা দেখতে ভালো লাগবে। মানে এখনকার সময় অনেকে হয়তো বা ইউজ করে, আপনারা দেখেছেন বা আমাদের ভিডিওতেও অনেকে দেখেছেন। মিউজিক সেকশনে আসবো, এখানে আসার পর আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি এআই দিয়ে জেনারেট করতে পারবেন, ঠিক আপনি যেমনটা চাচ্ছেন। সো এখানে আসার পর আপনি কি ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক চাচ্ছেন সেটা আপনি জাস্ট এখানে কিছু কিওয়ার্ড দিয়ে এটা বুঝিয়ে দিতে হবে আপনাকে। জাস্ট আমরা এখানে চলে আসলাম, তারপর এটা হ্যাপি আছে, ওকে, দেন প্লাসে গেলাম, এখান থেকে আমরা সিলেক্ট করব এটা, এরপর আমরা ব্লগ দেওয়ার পর এখান থেকে দিব পপ। সো আপনি কি ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক চাচ্ছেন সেভাবেই কিন্তু আপনার মতো করে তারা জেনারেট করে দিবে। আর এগুলো কিন্তু ফ্রিতে আমরা ভিডিওতে ইউজ করতে পারি, প্রবলেম হবে না, যেহেতু এগুলো এআই তৈরি করে দিচ্ছে, যেগুলো শুনতে আপনারা শুনেছেন হয়তো বা। তো এই মিউজিকগুলো দেখতে পাচ্ছি আমরা 3টা মিউজিক এখানে জেনারেট করে দিয়েছে। তো এর মধ্যে আমরা এটা কমপ্লিট হলে আমরা এখান থেকে জাস্ট এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই ভিডিওতে হচ্ছে আমরা এটা ব্যবহার করব। তো এআই দিয়ে আমরা চাইলে এখন ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করে ফেলতে পারি, যেটা দেখা যায় ভিডিওর সাথে পারফেক্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক খুঁজে বের করাটা একটু মুশকিল হয়ে পড়ে। এক্ষেত্রে আপনার ফিল্মোরার এই যে নতুন টুলটা, এটা আপনাকে হেল্প করতে পারে ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনার ফাইন্ড আউট করার জন্য বা জেনারেট করার জন্য। তো এইটাকে আমরা হচ্ছে এটার যে বিটের সাথে হচ্ছে আমরা লেয়ারগুলো ঠিকঠাক করে নিব, তাহলে দেখতে ভালো লাগবে। এটা আশা করি আপনারা বুঝতে পারবেন যে আপনি কি ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করছেন, সেটা বিটের সাথে অ্যাডজাস্টেবল আপনার ক্লিপ ইউজ করতে হবে আর কি ওই পোর্শনে। ওকে, দেন আমরা যেটা করব এরপরে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে একটা সিনেমাটিক ব্ল্যাক বার আমাদের ইউজ করতে হবে। তো আমরা এখানে একটা মাঝখানে একটা ব্ল্যাক স্ক্রিনের একটা ইমেজ ইউজ করে আমরা এই জায়গাটায় পজ দিয়েছিলাম, তো ওটা ইউজ করলাম আর কি। এরপর আমরা যেটা করতে পারি, ইফেক্ট থেকে এখানে সিনেমাটিক বার যদি আপনি সার্চ করেন তাহলে আপনার সামনে এরকম সিনেমাটিক বার চলে আসবে। জাস্ট আপনি এটা এখান থেকে ইনপুট করে দিলে, মানে সবগুলো লেয়ারের উপরে যদি এটা জুড়ে দেন তাহলে দেখতে পাচ্ছেন এরকম একটা সিনেমাটিক বার চলে আসছে। আর এই ব্ল্যাক বারটা ছাড়া আসলে কেমন যেন আসলে খালি খালি একটা ব্যাপার লাগে। সো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। আমরা এই যে ব্ল্যাক বার আছে এটাকে হচ্ছে আমরা ভিডিও যতটুকু আছে পুরো স্ক্রিনে এই লেয়ারটা জুড়ে দিলাম। এরপর আর কি করতে হবে, টেক্সট নিয়ে কাজ করতে হবে। আমরা যাব হচ্ছে টেক্সটে, এখান থেকে ডিফল্ট যে টেক্সট আছে সেটা আমরা ক্লিক করলাম, দেন এখানে আমরা লিখব হচ্ছে ঢাকা, যে টাইটেলটা ছিল এখানে আমরা প্রথমে টাইপ করে নিচ্ছি। ওকে, দেন এখানে যে ফন্টের কালেকশন নিয়ে যদি বলি তাহলে দেখা যাচ্ছে যে আমরা এই সময়ে আমরা যে ধরনের কাস্টম ফন্ট আমাদের ভিডিওতে ব্যবহার করতে চাই প্রায় সব ধরনের ফন্টই এখানে রয়েছে। আপনি এখান থেকে আপনার পছন্দের ফন্ট ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে এই ফন্টটা পিক করলাম, দেন এখান থেকে কালার দিব হচ্ছে, এই সময় আমি জানি না অনেক ক্রিয়েটরদেরকে দেখবেন যে এই কালারটা ব্যবহার করছে তাদের ফন্টে, আর যেটা বিশেষ করে সিনেমাটিক কন্টেন্টগুলোতে আসলে এটার এই যে কালারটা এটা ভালো লাগে আর কি, সুইটেবল বলা যায়। আমরা এখান থেকে ইন এবং আউট অ্যানিমেশন হিসেবে ফ্যাড এটা ইউজ করছি, একটা সিম্পল মিনিমালিস্ট ব্যাপার আর কি। এছাড়া আসলে ভিডিও এক্সপোর্ট করার সময় আপনার ভিডিওর কন্ডিশন অনুযায়ী যা যা সেটিংস দরকার সেভাবে আপনার ভিডিওটিকে এক্সপোর্ট করে নিতে পারেন এখান থেকে। ফিল্মোরা নিয়ে এর আগে আমরা ভিডিও করেছি, সেই ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এবং ফিল্মোরা 14 নিয়ে আপনারা আরও ভিডিও চান কিনা সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। দিস ইজ আদনার সাইনিং আউট। আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। আসসালামু আলাইকুম।